অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ না হয়ে কিংস পার্টি গঠন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। ২১ বছরের ছেলে কি করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, এমন প্রশ্ন তুলে মেজর হাফিজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ নির্বাচনের আয়োজন করা, ঘোষণাপত্র কোনো কাজে লাগবে না, বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে কাজে লাগবে। এ সময় প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকারও আহ্বান জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, বিএনপির ওপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যত বড় নেতাই হোক, অভিযোগ আসলে তাদের যেন সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়। তাছাড়া নেতাকর্মীদের আওয়ামী লীগ থেকে দূরে রাখতে হবে। দেশের সীমান্ত প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, সীমান্তের পরিস্থিতি নিয়ে দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। জীবন বিপন্ন হলেও স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি।